নমস্কার, সকলকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করি। সবাই কেমন আছো? সবাই আশা করছি খুব ভালো আছে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি 16ই আগস্ট ছিল আমাদের জন্মাষ্টমী, আর 17ই আগস্ট ছিল নন্দ উৎসব। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ আকাশটা এত সুন্দর করেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার আকাশটা মেঘ করে বসলো। যদিও বা প্রতি বছরের মতো এবছরেও আমাদের বাড়িতে জন্মাষ্টমীটা খুব ভালোভাবে উদযাপন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি কিন্তু বেশি ইনভলভ থাকতে পারিনি, কারণ আমার অফিস ছিল। আমি অফিস থেকে যখন ফিরে এসেছি ততক্ষণে কিন্তু মায়ের তালের বড়া, কলার বড়া, মালপোয়া, লুচি, সুজি এগুলো সব হয়ে গেছে। আমি শুধু গোপালকে যখন সাজানো হচ্ছিল বিকেলবেলার জন্য, তখন থেকেই কিন্তু থাকতে পেরেছি। তো আমাদের কিন্তু নন্দ উৎসব এবং জন্মাষ্টমী দুটোই কিন্তু উদযাপন করা হয়। তো দেখো গোপু সোনাকে, আমার গোপু ভাইটাকে আমার কত সুন্দর লাগছে। আর এদিকে আমাদের সব ঠাকুরদেরকেও সুন্দর করে সাজানো হয়ে গেছে। এদিকে মা পাঁচালি পড়ছে। এই সব কিছুই কিন্তু সম্ভব হয় আমার মায়ের জন্য। এই তো গেল জন্মাষ্টমীর বিষয়। এদিকে দেখো তালের বড়া, মালপোয়া, ও এবারে কিন্তু আমার মা ননিচোড়াকে কিন্তু ননিও বানিয়ে দিয়েছিল নিজের হাতে। অন্যান্যবারে একটু কিনে আনে, কিন্তু এবারে কিন্তু মা নিজের হাতেই বানিয়েছিল, যেভাবে দুধের সর জমিয়ে গুছিয়ে করা হয় সেইভাবে। তো দেখতেই পাচ্ছ এখানে মা পাঁচালি পড়ছে, তারপরে আরতিও করবে। তো ততক্ষণে আমিও চলে গিয়েছিলাম একটু ভোগের, যে নন্দ উৎসবের দিন যে সকালবেলায় তো পারণও থাকে, কারণ আমরা তো সারা দিন, যেহেতু আমার মা সুগারের ডায়াবেটিস রোগী আছে, তো সেই জন্য পুরো নির্জলা উপোস করতে পারে না। আর ওই কারণে একটু ফলাহার বা তোমরা যেটাই বলো ফলাহার করে। তো এখানে দেখছো আমার ওদের গোপালকে কিন্তু খাইয়েও দিতে হয়, নাহলে কিন্তু তিনি ভীষণ অভিমান হয়। তো যা যা মা জন্মাষ্টমীর দিন, তার জন্মদিনের দিন করে দিয়েছিল, সবটাই কিন্তু ওকে খাইয়ে দিল, এবং জলও খাইয়ে দিতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওই কারণে যেহেতু সকাল সকাল আবার সবটা রেডি করতে হবে। তো দেখো নন্দ উৎসবের দিনও সকালের আকাশটা এত সুন্দর লাগছিল, আর গাছেও কিছু ফুল ফুটেছিল, আমিও ফুলগুলো তুলে নিয়েছিলাম। তো সকালবেলা উঠেই না ফুল পাড়তে এত ভালো লাগে, তখন ভিডিও করার কথা সত্যিই বলছি মনেই থাকে না। যাই হোক, ফুলটা পেরে নিয়ে একদম গোপালকে সকালবেলা ভোজনটা দিয়ে দিলাম। ভোজনটা দিয়ে দেওয়ার পরে সেদিনকে সকালে এক রকমের ড্রেস পরেছিল, কিন্তু দুপুরের ড্রেসটা তোমরা আবার দেখতে পাবে। আর দিয়ে তারপরে তোমার এদিকে কিন্তু ভোগের জন্য সব রেডি হচ্ছে। ওখানে মা পায়েসও বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে ভাজার প্রিপারেশনটা করছি। এদিনকে কিন্তু আমাদের অন্ন এবং খিচুড়ি দুটোই দেওয়া হয়। তো এইরকমভাবে সমস্তটা, আর অনেক কিছু রান্নাও করেছিল, 5 রকমের ভাজা, কচুর শাক, শাক ভাজা, তারপরে নিরামিষ তরকারি, এখানে সব প্রিপারেশন করা রয়েছে। তো এগুলো হওয়ার পরে তার এখানে দেখো সবজিও তৈরি হচ্ছে, একটা 5 তরকারি যেটা বলে। তো এখানে দেখো রান্না টান্না শেষ করে এখানে আমার গোপু ভাইকে সুন্দর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমাদের সব ভগবানদেরকেই সাজিয়ে নিয়েছি। আর আমাদের গোপাল কিন্তু এই দিন 3-4 রকমেরভাবে সাজে। এখনের সাজটা কেমন একটু রাজবেশ লাগছে না, রাজা রাজা, একদম ঠিক। একটু আমাদের নন্দ উৎসবের দিন যখন ভোগের জন্য মা গোপালকে রেডি করে, বা আমি রেডি করি, তখন কিন্তু খুব সুন্দর লাগে, পুরো যেন একটা রাজপুত্র বসে রয়েছে। অবভিয়াসলি উনি তো রাজপুত্রই। তো সব দেওয়ার পরে, আর এই দিন কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, এই বছর আমি যেটা দেখেছি, তোমরা আমার ভিডিওতেও দেখতে পারবে, এখন আমার বাবা কিন্তু এই শ্রাবণ মাসটা পুরো মানে ভোলানাথকে 128টা চেষ্টা করে, 28টা বেলপাতা এবং এই তোমার আমাদের গোপু ভাইকে 28টা করে তুলসী পাতা দেওয়ার। তো এখানে ভোগটাও রেডি করে দিয়ে দিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। আর আমি জানি তোমরাও দেখবে, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আমাদের গোপু ভাইকে ভোগ দেওয়ার পরে, আর এই দিন মিষ্টি, বড়া যতটা সম্ভব হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এইভাবেই আমাদের নন্দ উৎসবটাও
পালন হলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। জয় নিতাই।